বলবেন হুজুর আপনি বয়াতের কথা বলতেছেন, কিন্তু বর্তমান হুজুররা তো বয়াতের কথা বলে না, ঘটনা কি? আপনি বয়াতের কথা বললেন কিন্তু বর্তমান হুজুররা বয়াতের কথা বলে না, এটা তাহলে কেমন হলো? আচ্ছা দেখেন, আমার প্রশ্ন, বয়াত যদি কোরআন হাদিসে থাকে আমাদেরকে বয়াত পড়তে হবে, আর বয়াত কোরআন হাদিসে থাকা সত্ত্বেও যদি আজকের হুজুররা এই বয়াতের কথা লুকায় তাহলে বুঝতে হবে তারা মিথ্যাবাদী, তারা চোর, তারা চোর, তারা মিথ্যাবাদী। এই জন্য তারা বয়াতের কথা বলে না। বয়াতের কথা কোরআনে আছে, বয়াতের কথা হাদিসে আছে। বয়াত আমাদের সাহাবীদের যুগে বয়াত ছিল। তাহলে প্রশ্ন হলো, আজকে কারা বয়াতের বিরুদ্ধে কথা বলে? আজকে কারা বয়াতের কথাকে লুকাতে চায়? আজকে তাদের চরিত্রকে, অবশ্যই তাদের চরিত্রকে উন্মুক্ত করতে হবে। কি রহস্য এর মধ্যে? দেখেন, আমি রেফারেন্স দিচ্ছি, সহিহ বুখারী কিতাবুল ইলম পৃষ্ঠা নম্বর 8। মক্কা মদিনা থেকে একদল আল্লাহর নবীকে দেখতে আসলেন। তারা যখন শুনলেন মদিনায় আল্লাহর নবী এসেছে, তারা মক্কায় আল্লাহর নবী এসেছে, মদিনা থেকে আল্লাহর নবীকে দেখতে আসছেন। তারা আল্লাহর নবীর চেহারা দেখেই তাদের অন্তর সাক্ষ্য দিয়েছে ইনি শেষ জামানার নবী, ইনি সত্য নবী। ওনারা এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমাদেরকে আপনি বয়াত করান, বয়াত করান। আল্লাহর নবী তাদেরকে বয়াত করালেন। কি বয়াত করালেন আল্লাহর নবী তাদেরকে? এই বয়াতের নাম হলো বয়াতে আকাবা। বয়াতে আকাবা। ঠিক তার পরের বছর আরো বড় দল আসলো আল্লাহর নবীর সাথে দেখা করতে। তারাও আল্লাহর নবীর হাতে বয়াত গ্রহণ করলো। এটা হলো বয়াতে আকাবা 2। দেখেন, হাদিসের বর্ণনায় এসেছে, আল্লাহর নবীর কাছে যখনই কোনো মানুষ ইসলাম কবুল করতে আসতেন আল্লাহর নবী তাদেরকে বয়াত করিয়ে দিতেন। প্রথমে যেই কাজ করতেন বয়াত করাতেন। অনেক রকম বর্ণনা এসেছে বয়াতের। কারো হাতে হাত রেখে বয়াত করিয়েছেন, কাউকে মাথার পাগড়ি খুলে তার হাতে পাগড়ি দিয়ে বয়াত করিয়েছেন। আল্লাহর নবী কখনো দড়ি দিয়ে দিয়েছেন, যখন অনেক বড় মাহফিল ছিল সেখানে বয়াত করিয়েছেন। কখনো কখনো নদীর পানিতে হাত রেখেছেন, সাহাবারাও পানিতে হাত রেখেছে, বয়াত করেছেন। সুবহানাল্লাহ। এখন দেখেন, পবিত্র কোরআনে বয়াতের কথা কই বলা আছে? পবিত্র কোরআনে বয়াতের কথা দেখেন, 1 নম্বর হলো আল বাইআতু তাহতা শাজার। হুদায়বিয়ার সন্ধির সময়ে, হুদায়বিয়ার সন্ধির সময়ে মুসলমানেরা আল্লাহর নবীর হাতে বয়াত করেছিল। সুবহানাল্লাহ। যখন মুসলমানরা বয়াত করতেছে, আল্লাহ তার নবীকে কি বলতেছেন দেখেন। আল্লাহ তার নবীকে বলতেছেন, ইন্নাল্লাযীনা ইউবাইউনাকা ইন্নামা ইউবাইউনাল্লাহ। হে নবী, আপনার হাতে এই মুহূর্তে যারা বয়াত গ্রহণ করলো তারা যেন আল্লাহর হাতে বয়াত গ্রহণ করলো। সুবহানাল্লাহ। ইয়াদুল্লাহি ফাওকা আইদিহিম। ওই মুহূর্তে হে নবী, আপনার হাত তো তাদের হাতের উপর ছিল না, বরং আল্লাহর হাত তাদের হাতের উপর ছিল। সুবহানাল্লাহ। ইয়াদুল্লাহি ফাওকা আইদিহিম।